তাহলে কি করা উচিত আমাদের? সেই পরম তৃপ্তির সাধনায় আত্মা উৎসর্গ করবার যে নিয়ম, সেই পথের প্রতি এ যাত্রী তোমরা যাত্রা শুরু করো। সেই সারগ্রাম, সেই সারেগামা বাধানিসা, সেই মহাকাশের মহানাম মহাসুরোত্থান সুরধ্বনি, যেই ধ্বনিকে কেন্দ্র করে আমরা এগিয়ে চলব সেই পরম তৃপ্তির পথে। হে যাত্রী, তোমরা বলছি, তোমরা এই দেহ যন্ত্রকে বাজাও, এই দেহ বিনা যন্ত্রকে আপন মনে আপন সুরে টান দিয়ে দিয়ে বাজিয়ে বাজিয়ে চলো চলার পথে। আপনি বুঝে নেবেন তৃপ্তির সন্ধানে পরম তৃপ্তি কিভাবে উপলব্ধি করা যায়। এই দেহ বিনা যন্ত্রকে মহাকাশের সুরধ্বনির সাথে সুর মিলিয়ে এগিয়ে চলো। কিভাবে? সারেগামা সাধতে গেলে যেমন সারেগ্রামের প্রয়োজনীয়তা আছে, তাই মহাকাশের মহাধ্বনিকে আশ্রয় নিতে হলে তারও সারেগ্রাম আছে। যা দিয়েছি মহাকাশের মহানাম মহাসারগ্রাম রাম নারায়ণ রাম।